রাজপুর বিপত্তারিণী মন্দিরে উপচে পড়া ভিড়। পুজো দিতে এসে তৃণমূলের শহীদ দিবস নিয়ে কটাক্ষ বিধায়ক দেবাশিস ধরের। কালকে মাননীয় মুখ্যমন্ত্রী যে বমটা ফাটিয়ে দিয়ে গেছেন বিধানসভায়, তারপর আর মনে হয় কোনো পক্ষই আর অবশিষ্ট নেই। 21শে জুলাই যে জন্য করে তৃণমূল এত ঢাকঢোল পিটিয়ে বলেছিল ক্ষমতায় আসার পরে একে শাস্তি দেবো, ওকে শাস্তি দেবো, অরিজিনাল 21শে জুলাইয়ের প্রসঙ্গটাই উঠে গেছে। ওখান থেকে যারা বরং যাদের জন্য 21শে জুলাই হয়েছিল তাদেরকেই দলে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছিল। বিপত্তারিণী পুজো উপলক্ষে মঙ্গলবার সকাল থেকেই রাজপুরের বিপত্তারিণী মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড় দেখা যায়। দূর দূরান্ত থেকে বহু মানুষ মায়ের পুজো দিতে আসেন। ভক্তদের নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে মন্দির চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। গোটা এলাকা জুড়ে ছিল কড়া পুলিশি নিরাপত্তা। এদিন মন্দিরে পুজো দিতে আসেন সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক দেবাশিস ধর। তিনি মায়ের কাছে রাজ্যের শান্তি, সমৃদ্ধি এবং সকল মানুষের মঙ্গল কামনা করে প্রার্থনা জানান। পুজো দেওয়ার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক দেবাশিস ধর 21শে জুলাইয়ের শহীদ দিবস প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেন। তার দাবি, শহীদ দিবস পালনের নৈতিক অধিকার তৃণমূলের নেই। এতদিন শহীদ দিবসকে কেন্দ্র করে শুধুই নাটক করা হয়েছে। তিনি আরও বলেন, শহীদ পরিবার যদি চান তাহলে নতুন করে ঘটনার তদন্ত হতে পারে। কালকে মাননীয় মুখ্যমন্ত্রী যে বমটা ফাটিয়ে দিয়ে গেছেন বিধানসভায়, তারপর আর মনে হয় কোনো পক্ষই আর অবশিষ্ট নেই। 21শে জুলাই যে জন্য করে তৃণমূল এত ঢাকঢোল পিটিয়ে বলেছিল ক্ষমতায় আসার পরে একে শাস্তি দেবো, ওকে শাস্তি দেবো, অরিজিনাল 21শে জুলাইয়ের প্রসঙ্গটাই উঠে গেছে। ওখান থেকে যারা বরং যাদের জন্য 21শে জুলাই হয়েছিল তাদেরকেই দলে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছিল এবং পুরো প্রসঙ্গ থেকে সরে গিয়ে যারা সত্যিকারের বলি হয়েছিল ওই সময়, ওটাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে প্রত্যেক বছরের যে ড্রামাটা চলতো, কালকে মনে হয় সেই ড্রামার পরিসমাপ্তি হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী এটাও ঘোষণা করেছেন যে শহীদের পরিবার চাইলে তারা আবার নতুন করে এফআইআর করতে পারেন, বা যে রিপোর্টটা এখন অব্দি হয়েছে, পাওয়া গেছে, তার উপর ভিত্তি করে তার আবার তদন্ত শুরু হবে। একটা কথাই বলতে পারি যে পুরো জিনিসটাই 21শে জুলাইয়ের ব্যাপারটাই যে এতদিন ধরে করতো, তার মধ্যে যে আবেগ বা যা ছিল সেটা পুরোটাই বলতে পারেন যে স্বার্থে, ব্যক্তিগত স্বার্থে চরিতার্থ করা। মানে শহীদের পরিবারের প্রতি কোনো রকম যে ভালোবাসা ছিল না, সেটাই এটা প্রমাণ করে। সপ্তাহের প্রতিদিন চোখের ডাক্তার মানে জয়নগর রথ কলার আইসেফ আইসেফ আইসেফ।